আপনি কি ইসলামের ইতিহাসের সেই মহাসেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা জানেন? ইসলামের ছায়াতলে আসার আগে তিনি কেমন ছিলেন এবং ইসলাম গ্রহণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় তিনি কোন উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন এবং তিনার মতো আর বহু সাহাবীগণ এটা প্রমাণ করেছে অতীত যাই হোক না কেন আল্লাহ চাইতো তাদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যৎকে বদলে দিতে পারে। আমরা অনেকেই আছি যারা অতীতের কোনো ভুল, ব্যবসায়িক লোকসান বা পারিবারিক সমস্যার কারণে নিজেদের উপরে বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা ভেবে বসি আমার দ্বারা আর কিছুই হবে না, কিন্তু আপনি কি জানেন আপনার জীবনের গল্প নতুন করে সাজানোর সুযোগ আপনার কাছে প্রতিটি মুহূর্তে আছে। আজ আমরা কথা বলবো অতীতের জঞ্জাল কিভাবে পরিষ্কার করে নিজেদের জীবনকে নতুন করে সাজিয়ে নেওয়া যায়। আজকের আলোচনার মূল ভিত্তি হলো একটি বিশ্বাস, আপনার আজকের সিদ্ধান্তই আপনার আগামীকালের ভাগ্য পরিবর্তন করতে পারে ইনশাআল্লাহ। বিশ্বের সকল ব্যক্তি এবং ইসলামিক স্কলাররা এই বিষয়ে একমত, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার নিজের জীবনের পরিবর্তনের ইচ্ছা পোষণ না করে ততক্ষণ পর্যন্ত তার জীবনের পরিবর্তন আসে না। আমি নিশ্চিত আপনি যদি আজকের ভিডিওতে বলা তিনটি বিশেষ মূলনীতি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তবে ইনশাআল্লাহ আপনার নিজের উপর আত্মবিশ্বাস এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যা আপনি আগে কখনো কল্পনা করেননি। বাট রিমেম্বার ওয়ান থিং, এটা কোনো ম্যাজিক না যে রাতারাতি হয়ে যাবে, বরং এটি একটি দীর্ঘমেয়াদী এবং প্রুভেন্ড ওয়ে। স্টেপ 1, মনস্থির এবং সিদ্ধান্ত গ্রহণ। আপনার জীবনে গল্প সাজানোর জন্য প্রথম ধাপ হলো একটি শক্ত সিদ্ধান্ত নেওয়া। অতীতকে পেছনে ফেলে আপনি যদি মনস্থির করতে পারেন যে আপনি ভবিষ্যতের পরিবর্তন চান, তবেই পরিবর্তনের পথ আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। স্টেপ 2, শৃঙ্খলা ও ধৈর্য। বাসায় জামা কাপড় গোছানোই তো কঠিন একটা বিষয় হয়ে যায়, সেখানে জীবন গোছানো এটা তো আরো বেশি কঠিন একটা কাজ। তাই এর জন্য প্রয়োজন কঠিন ডিসিপ্লিন এবং ধৈর্য, আর তার সাথে নিরলস পরিশ্রম। এই তিনটি গুণের মাধ্যমেই আপনি নিজের মধ্যে বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ। স্টেপ 3, নিজের মধ্যে একটা পজিটিভ জেদ ধরে থাকা। পরিবর্তনের জন্য নিজের উপরে এমন ফোর্স, জেদ দিয়ে আপনাকে ধরে থাকতে হবে, পরিস্থিতি অনুকূলে থাকুক বা না থাকুক, নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়াই হলো আসল সফলতা। স্টেপ 4, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখা। কারণ আপনাকে যে সৃষ্টি করেছে তার সন্তুষ্টি এবং সাহায্য ছাড়া কোনো কাজে পূর্ণতা পায় না। তাই আল্লাহর উপরে পুরো ভরসা রেখে আপনার সর্বোচ্চ চেষ্টাটা করে যেতে হবে ইনশাআল্লাহ, তাইলেই সম্ভব। অতীত তো চলে গেছে, সেইটা নিয়ে এখন আফসোস করাটাই বর্তমানকে ধ্বংস করা। আপনার ভবিষ্যৎ কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই ক্ষমতা ঠিকই দিয়ে রাখছে। আপনি কি আজই সেই কলমটি হাতে নেবেন আপনার জীবনের নতুন অধ্যায়গুলো সুন্দর করে লেখার জন্য? এখনই মনে মনে একটি সংকল্প করুন, অন্তত একটি ছোট খারাপ কাজ আজ থেকে ছেড়ে দিন এবং একটি ভালো কাজ শুরু করুন। কমেন্টে আমাদেরকে লিখে জানান, আজ থেকে ইনশাআল্লাহ আমি আমার জীবনের নতুন গল্প লেখা শুরু করতে যাচ্ছি। আপনার এই একটি মন্তব্যই হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে। ভিডিওটি ভালো লাগলে তাদের সাথে শেয়ার করুন যারা নিজের জীবন নিয়ে হতাশায় ভুগছে। পরবর্তী ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা ছাড়া সাকসেসের পথে আগানো অসম্ভব মনে করতে পারেন, আর তা হলো ডিসিপ্লিন অ্যান্ড কমিটমেন্ট। ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।